অবশেষে গরু পাচার মামলা থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে এখনও জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। 2022 সালের আগস্ট মাসে বীরভূমের নিজের বাড়ির থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এরপরে এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। প্রায় 2 বছর ধরে জেলবন্দি হয়ে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অবশেষে জামিন পেলেন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা। তবে তার জামিনের জন্য মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলায় গত মঙ্গলবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। তার জামিনের খবরের পরেই পরিবার ও বোলপুরের দলীয় কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এই নিয়ে বীরভূম জেলা সভাপতি কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদা কি বলছে শুনুন। দেখুন, আমরা বিভিন্ন সভা সমিতি থেকে সভামঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আপনারা খবর করেছেন। আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করা হয়েছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। সেটাই প্রমাণিত হলো। মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন। এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনারাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতে বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন। তার সেনাপতি, তার অভিভাবকত্বে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে। যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। দেখুন, বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু নানুর। আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের বাড়ি চারগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এক মাঠে কেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ, এক জায়গাতে বাস। সে আমার দাদার মতো, আমার অভিভাবকের মতো। বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন, তার হাত ধরে আমাদের আজীবন পত্র শুরু। আমার পরিবারের যে 3 জনকে আমি হারিয়েছি, আমার 2 দাদা এবং বাবাকে, সব সময়ের জন্য অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন। তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মতো আমরা এগিয়ে গেছি। টিম বীরভূম 2021 যে নির্বাচন করেছে, যে ব্লক সভাপতি হল অনুব্রত মণ্ডল মহাশয় ঠিক করে গিয়েছিলেন, তারাই আছে। বুথ সভাপতি তারাই আছে, টাউন প্রেসিডেন্ট তারাই আছে, টাউন সভাপতি তারাই আছে, বিধায়ক তারাই আছে। 21 নির্বাচন এবং 24 নির্বাচন আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যারা টিম অনুভব তারা কাজ করেছে। 21 নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। 24 নির্বাচনে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে এসে আমাদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো আমরা কাজ করেছি এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল 3 লক্ষ ভোটের বেশি ব্যবধানে এবং সিউড়ি লোকসভা অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় 2 লক্ষর বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অনুব্রত মণ্ডল মহাশয় তিনি আসছেন, তিনি বীরভূম জেলার সভাপতি আসনে আছেন, তিনি আবার সভাপতি আসনে বসবেন। 26 নির্বাচনের দায়িত্ব তিনি নিজের কাছে তুলে নেবেন এবং তার সেনাপতিত্বে বীরভূম জেলার বিরোধীরা যে ভোটটা পেয়েছে তার থেকেও অনেক কম ভোট তারা পাবে বলে আমার বিশ্বাস। আমি আবার বলছি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের টিম আছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু নেই। পরিবারে কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ থাকলেও থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, আমি অনুব্রত মণ্ডল মহাশয় ছোটো ভাই হিসেবে কাজ করেছি। সে আমার দাদার মতো, অভিভাবকের মতো। সেই হিসাবে উনি যে কালী পূজাটা করতেন, সেই কালী পূজা গত বছর অংশগ্রহণ করেছি। দুর্গা পূজায় তার বাড়িতে গিয়েছি, তার অবর্তমানে তার পরিবার বর্গের সাথে থেকেছি, কালী পূজাও থেকেছি, দুর্গা পূজাও থেকেছি এবং তার ভাইদের সঙ্গে বা পরিবারের সঙ্গে অনেকবার অনেক সময় বসে আমি আলাপ আলোচনা করেছি, তাদের সুখ দুঃখের ভাগিদার হয়েছি। সর্বতই কে কী করেছে না করে যায় না, আমি অনুব্রত মণ্ডল মহাশয় পরিবার পাশে ছিলাম, এখনও আছি। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওনার পরিবারের পাশে আমি থাকবো, এটাই আমার অঙ্গীকার। আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমার মতে আমার সঙ্গে আমার অভিভাবকের আজ পর্যন্ত কোনদিন মতপার্থক্য মতদ্বন্দ্ব হয়নি। এমন একজন সাংবাদিক বন্ধু দেখাতে পারবেন না কোনো একটা ভিডিও ফুটেজ যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার বাক বিতণ্ডা হচ্ছে। আমি তাকে সব সময়ের জন্য আমার অভিভাবক আসনে বসিয়ে রেখেছি এবং আগামী দিনেও রাখবো। অনুব্রত মণ্ডল যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমি চলেছি। কোনো সময় তিনি বলেছেন একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্বে, একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্বে আমি ছিলাম। কোনো সময় তিনি বলেছেন 2টো পঞ্চায়েত দায়িত্বে, 2টো গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে ছিলাম। কোনো সময় তিনি বলেছেন আনন্দ বিধানসভা কার্যকরী সভাপতি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি সর্বতই। তারপর মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বীরভূম জেলা কোর কমিটির সদস্য করেছেন, গোটা বীরভূম জেলা ঘুরে বেরিয়েছি।
আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। আমি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। সর্বদা দল যখন যে দায়িত্ব যে সময় যেভাবে দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করাটা হচ্ছে কাজল সাহেবের কাজ। ওটাই বিগত দিনেও করে এসেছি, এখনও করছি, আগামী দিনেও করব। কিন্তু একটাও কথা বলে রাখি, যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখেছি সেখানেই প্রতিবাদ করেছি। আমি দেখিনি আমার সামনে কে আছে, এখনও দেখিনি, আগামী দিনেও দেখব না। এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সর্বতই কাজল শেখ যে পথে ছিল সে পথেই আছে। কাজল শেখ দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে তার কাজ। দলের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছি। অনুব্রত মণ্ডল মহাশয় যেভাবে পরিচালনা করছে সেভাবেই আমি পরিচালিত হয়েছি। আগামী দিনে বীরভূম জেলার দায়িত্বে আসার পরে তিনি যেভাবে আমাকে বলবেন সেভাবেই চলতে আমি বদ্ধপরিকর। বাড়ি আসতে পারবেন না অনুব্রত মণ্ডল? না, পারবেন না। হ্যাঁ। কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা, মানে ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন থাকবে। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনার কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কি করবেন সেটা? হ্যাঁ, মানে কতটা আজকে- খুশি আপনারা? কত প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম। কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা অপোজিট ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে, তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা যে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন? শর্ত সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। 2 বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিলাম। তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে, গোটা বোঝাটা আমার ঘাড়ে চলে এসছে, এবং আমার তত ক্যাপাসিটি নেই। এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম। দল কি খোঁজ নিয়েছিল এই 2 বছরে? দল খোঁজ নিয়েছে, কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয়নি। সেটা কি অভিমান হয়েছে আপনাদের? তো থাকবে না, এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা, এই যে মেয়ে সুকন্যা এখনো জামিন পায়নি, না, পেয়ে যাবে। কত আশাবাদী আপনি? 2-1 দিনের মধ্যে সুকন্যা মণ্ডল পেয়ে যাবে।